এ আমার দয়ার মালিক, বুজুর্গি দরবেশি আমার লাগবে না, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আল্লাহ আল্লাহ। বাজান, দিন কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা। এক ব্যক্তি আসলেন, ব্যক্তিকে সাহাবায়ে কেরাম বলেন আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোক না, তাইলে তাকে আমরা চিনতাম। ব্যক্তি মুসাফিরও না, তাইলে তার সঙ্গে কিছু চিহ্ন বা আলামত থাকতো। ব্যক্তি সরাসরি আইসা আল্লাহর হাবিবের হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশাইয়া বসছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকাইয়া তাকাইয়া দেখে ব্যক্তিকে, এত বড় তার সাহস। আরে আল্লাহর হাবিব যেহেতু কিছু বলেন না, সাহাবায়ে কেরামও কিছু বলেন না। এক পর্যায়ে আগন্তুক ব্যক্তি ৩৩টা প্রশ্ন করলেন। ১ নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। ৩ নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আল্লাহর হাবিব উত্তর দিলেন, আর প্রশ্নকারী বলেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি ঠিকই বলছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া বলেন, প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু যে প্রশ্ন করলো সেই আবার বলে ঠিকই বলছে। তাইলে বোঝা গেল প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রশ্নকারী চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবারা, এই ব্যক্তিকে তোমরা কেউ চিনতে পারছো? সাহাবায়ে কেরাম বলেন, না, আমরা তো চিনি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আমিন আসছিল তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে ৩ জিনিসের নাম দিন। কয় জিনিস বলেন? ঈমান, ইসলাম, ইহসান। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিবকে আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ রসুল বলেন, বুইসতু মুআল্লিমান। আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসেবে। কি হিসাবে? ওস্তাদ হিসেবে পাঠাইছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ। দিনের ভিতরে বাড়তি কিন্তু কমতি আর কোনো দিন। এক শ্রেণীর বর্তমানে কিন্তু খুব ইবাদতের ভিতরে নামাজে পাকা, রোজায় পাকা, অন্য ইবাদতের ভিতরে মাশাআল্লাহ ভালো, কিন্তু আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার জন্য চিন্তা চেষ্টা করে না। আছে না? না। বর্তমানে আবার এক শ্রেণীর বের হইল, আমার মালিক বলে রজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বাঁচো, তাগুতকে পরহেজ করো, তাগুত থেকে পরহেজ হও। তাগুত কাকে বলে? মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র তাগুদের ভিতরে একটা বড় তাগুত। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? এক শ্রেণী বর্তমানে নাই না গেল, হারে আবুল ফজল ফয়জি, কথা কয় না? বাদশাহ আকবরের সময় যখন দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা করছিল, তখন ওই জামানার ভিতরে সবচেয়ে জানুই না বড় পাণ্ডিত ছিল আবুল ফজল ফয়জি। বিনা নুক্তার হরফ দিয়া কুরআনুল কারীমের 30 পারার তাফসীর লেখছিল। কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মহাব্বত। কিসের মহাব্বত? আবার জোরে বলে, কিসের মহাব্বত? এই দুই একটা এমপি, একটু কিছু টাকা পয়সা, একটু সম্মান, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আজকে এত মুসলমান, এত ওলামায়ে কেরাম, এত কিছু থাকার পরেও আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ, ইসলামী নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে পরাজিত। কি কি পরাজিত না? আর একটু আসতে কর, পরাজিত না? এই পরগাছা চেনেন? পরগাছা চেনেন? মানে একটা গাছের উপরে ভর করে এক পদের লতা, ওই থেকে বলে কি? এই পরগাছা হইয়া আর কয়দিন চলবা? কয়দিন চলবা পরগাছা হইয়া? তাহলে গাছ হবে কবে? 53 বছর চলে গেছে, পরগাছার ভূমিকায় ছিল, কিন্তু গাছের ভূমিকা তো দেখি না। কি জোরে বলেন, কথা ঠিক না বেটি? ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জলে কামে হেমারো। কথা বুঝেন না? বুঝেন? এই জমানার ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত বলে পরিচয় লাভ করে। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারের মধ্যে গাদা আর ঘোড়া দেখতে একরকমের না? কথা কয়? গাদা আর ঘোড়া দেখতে তো একই কায়দা। কথা বুঝেন? এখনো অন্ধকারের ভিতরে গাদার ভিডিও সওয়ার হয়েছে। করতে করতে বয়স প্রায় শেষ, বুড়া বয়স এসে গেছে, তখন কবরের কথা মনে পড়ে গেছে। তখন সে চিন্তা করলো যে আমার কবরে কি অবস্থা হবে, আমার আখেরাতে কি অবস্থা হবে। এই চিন্তা কইরা সিদ্ধান্ত নিল হক্কানি আলেমের কাছে যেতে হবে, তার কাছে তওবা কইরা কবর এবং আখেরাতের পুঁজি গুছাইয়া রওনা করতে হবে। আল্লাহর বান্দা রওনা করছে হক্কানি আলেমের বাড়ির দিকে। পথের মধ্যে হায়াত শেষ, পথের মধ্যে সে মারা গেছে। বেহেশতের ফেরেশতাও আসছে তার রূহকে বেহেশতে নেয়ার জন্য। জাহান্নামের ফেরেশতাও আসছে তার রূহকে বেহেশতে জাহান্নামে নেয়ার জন্য। জাহান্নামের ফেরেশতা বলতেছে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ তো আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলতেছে, আল্লাহর বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, তার হায়াত শেষ হইয়া পথের মাঝে মারা গেছে, বান্দার কি দোষ, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা জমিন মাপো, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি কাছে হয়, তখন রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। ঘটনা ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে আর তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, হে জমিন, তুমি আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হয়ে যাও আর তার বাড়ি দূরে হয়ে যাও। জমিন মাইপে দেখে যে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। হাদিসের মধ্যে ঘটনা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে, মাফ করার মতো কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন,
দেখো তো আমার এগুলার জ্বালায় বয়ান করা যাইবে না, এগুলা জ্বালার চলে বয়ান করা যাবে। আমি বলছি আমি আসতে বলবো, জোরে বলবো, বারবার ঘুরে আসি না, বারবার বলার পরও বারবার মরামরি করতে আসি। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা জীবনে কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা মজলিসে। তালাশ করে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন জীবনে একবার আপনার বান্দা হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও, এ ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আমার মালিক কি রহমানুর রহমান রহিম শব্দ অর্থ কিন্তু এক, শব্দের অর্থ কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম দুইটা সিফাত কেন তিনি বয়ান করলেন? রহমান হইল আম শব্দ আর রহিম হইল খাস। আম মানি এই যে আমরা দুনিয়ায় বিচরণ করতেছি, যত নেয়ামত ভোগ করতেছি, এই নেয়ামত কে দেছে? হ্যাঁ, চক্ষু দিয়ে আমরা দেখতেছি, এই চক্ষু নেয়ামত কে দেছে? জবান দিয়ে কথা বলতেছি, এই জবান দেওয়ার, এই কথা বলার শক্তি কে দেছে? কত মানুষ রাস্তায় ঘোরে পাগল, এই যে ব্রেন সুস্থ কে রাখছে? কত মানুষ বিকলাঙ্গ, হাত নাই পা নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পা হাত সব সুন্দর রাখছেন, নেয়ামত কে দেছে? আচ্ছা, এমন একটা জায়গা কি পাবেন যে নেয়ামত আল্লাহর ছাড়া এক মুহূর্ত বাঁচা যায়? যায়? তাহলে এই সমস্ত নেয়ামত আমার মালিক দিলেন, এরপরে যদি কেউ নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধে চারণ করে, আল্লাহর হুকুমের উল্টে চলে, তখন নিয়ম কি ছিল? শত্রুকে কি কেউ তার নেয়ামত দেয়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি অর্থ কি? আল্লাহর শত্রু, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত তাকে কেন খাওয়াইবেন, কেন পান করাইবেন? কিন্তু ওই সিফাত লাগাইছে রহমান। যখন বৃষ্টি পড়ে, কাফেরের বাড়ির দরজায় যে পানি মিষ্টি, আর এই মোমেনের বাড়ির সামনে বৃষ্টি বললে বৃষ্টি, আর কাফেরের বাড়ির সামনে বৃষ্টি বললে তিতা না? একই রকম। টিউবওয়েল যখন গাড়ে, কাফেরের বাড়ির পানিও স্বাদ, আবার মোমেনের বাড়ির পানিও কি? ফসল যখন লাগায়, সবাই ফসলের ভিতরে আল্লাহ কি দেয়? ফসল ফলায় না? কারণ কি? রহমান। কারণ কি? কিন্তু যখন নাকি দুনিয়ার হায়াতের বেড়া শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন সিফাত গ্রহণ করবে রহিম, খাস, যেটাকে কহ্হারিয়া সিফাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। এই সিফাত দিয়ে যখন আল্লাহ ঘোষণা করবেন, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, মুসা কালিমুল্লাহি, মুসা ঈসা রূহুল্লাহি নাফসি। নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মাতান। আমার মালিক তখন বলবেন, হে বেঈমানের দলেরা, হে নাস্তিকের দলেরা, হে কাফেরের দলেরা, হে নাফরমানের দলেরা, পারলে আজকে আমার এই বাদশাহী আওতার ভিতর থেকে ভাইগা যাইতে পারলে যা। যাওয়ার জায়গা আছে? আর যাইতে পারবে? হ্যাঁ, বাজানদেরকে বলবো, আমার মালিক রহমানুর রহিম। আবার কিন্তু আমার মালিক কহ্হারিয়া সিফাতের যখন রূপ ধারণ করবে,
তখন কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার মালিকের রহমান এই সিফাতের দিকে যখন তাকায়, এই গুণের দিকে যখন তাকায়, তখন আমার এই আশা হয় কিয়ামতের ময়দানে যদি মালিক ঘোষণা করেন সমস্ত লোক আজকে জাহান্নামী, একটা লোক শুধু বেহেশতে যাবে, আমি ওমর রহমান এই সিফাতের দিকে তাকাইলে আমার কি হয়, আশা হয় সেই লোকটা আমি ওমর একাই হইতে পারি। এইটাকে বলা হয় বুক ভরা আশা। বলেন কি ভরা আশা? আবার কিয়ামতের ময়দানে যখন ঘোষণা হবে সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হইতে পারি। তাহলে যেরকম বুক ভরা আশা থাকতে হবে, আবার ওরকম প্রবল ভয়ও থাকতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থানের নাম কি? ঈমান। মাঝখানের নাম কি? আবার নৈরাশা কিন্তু কুফরি, একেবারে নৈরাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا बाज़ा बाज़ा हर से हस्ती बाज़ा दर का पैरो गेबरो भूत पुरुस्ती बाज़ा इधर गहे मदर गहे नौमिदिनीस सदबर अगर तौबा शिकस्ती बाज़ा। আমার মালিক বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, তুই যদি শিরকের মতো গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, খবরদার নৈরাশ হইস না, নৈরাশ হইস না। আমার দরবার কিন্তু, আমার দরজা কিন্তু বন্ধ না। তুই যখন দুই চোখের পানি ছাড়বি, তোর দিলটাকে ভাঙ্গিয়া দুই হাত আমার দরবারে উঠাবি, করুণ সুরে যখন ডাক দিবি, হে আমার দয়ার মালিক, নাফরমান গুনাহগার তোমার দরবারে হাজির। তুই যখন দিলটাকে ভাঙ্গা দুই চোখের পানি ছাইরা আমার দরবারে করুণ সুরে ডাক দিবি, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আনা ইনদামু কাসরাতিল কুলুব, আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যখন আমি তাকাইয়ে দেখি তোর দিলটা ভাঙ্গা চুরচুর হয়ে গেছে, আমার রহমত মান ইয়ামশি মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দী আমাকে পাওয়ার জন্য তুই যখন হাইটা রওনা করবি, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারি না। তাইলে এই কথার মাধ্যমে কি বুঝলেন? আশাও যেরকম বুক ভরা, ভয়ও কথা বলে না। এই আবার আশায় কি একেবারে কি হাত পা ছাড়িয়ে দেবেন নাকি? কথা বলে না। ওই সর্বনয়তে আমার মনে আছে, এক অন্য দলের নেতা, আমি জিজ্ঞেস করি যে ব্যাপার কি, আপনি তো ঠিক মতো নামাজটা মাঝে পড়েন না। কথা বুঝছেন? নামাজটা মাঝে পড়েন না। বলে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না রহমানুর রহিম, তিনি দয়ার সাগর, এর জন্য ওই দিকে তাকাই আছি। আমি বলে মাশাআল্লাহ, খুব ভালো কায়দাই তো আছে। কথা ঠিক না? তার রহমানুর রহিম ওই আশায় আছে। এখন রহমানুর রহিম কার প্রতি হয়? এই মালিক হুকুম করে গোলামকে ডানে যা, গোলাম যায় বামে। এই মালিক বলে বামে যা, গোলাম যায় কোথায়? ডানে। মালিক বলে সামনে চল, গোলাম যায় পিছনে। বলে যা পিছনে, যায় সামনে। মানে যা যা বলে
সব উল্টা। এই গোলামের প্রতি মালিক খুব খুশি না? আপনারাই বলেন না, কি কথা ঠিক না ঠিক? তাইলে বোঝা গেল যে গোলাম, ওই গোলামের প্রতি মালিক খুশি হয় যেই গোলাম মালিক হুকুম করলে তার সাধ্য শক্তি অনুযায়ী হুকুম পালন করার জন্য চেষ্টা করে, ওই গোলামের প্রতি মালিকের দয়া মায়া আসে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বান্দা বান্দির ভিতরে আমার মালিকের ভিতরে ৭০,০০০-এর মতো নূরের পর্দা আছে। একটা পর্দা পার হইতে বান্দা বান্দির সময় লাগে ৫০০ বছরের মতো সময়। এই হায়াত কয়দিন পায়? একটা পর্দা পার হওয়ার কোনো শক্তি কারো আছে? কথা বলে না, আছে কোনো শক্তি? নাই তো। তাই যদি না থাকে, কিন্তু যেই বান্দা বান্দির প্রতি আমার মালিকের দয়ার নজর আইসা যায়, মুহূর্তের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা পার হইয়া আমার মালিক বান্দা বান্দিকে তার কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা দেয়। আছে না নাই? এই ঘটনা আছে না নাই? হ্যাঁ, কি জোরকান আছে? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, ফেরাউন প্রায় ৭০,০০০-এর মতো জাদুঘর। আলোচনা শোনেন নাই? ওলামা কেরাম বয়ান করে না? এই জাদুঘর একদিকে ভিট করছে কার বিরুদ্ধে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে। এই জাদুঘররা পাট পাকাই সাইরা দেয়, বড় বাঘ হইয়া যায়, সিংহ হয়ে যায়, সাপ হয়ে যায়, হিংস্র প্রাণী হয়ে যায়। মুসা আলাইহিস সালাম একা দাঁড়াই হয়েছে। এখন তো ওইগুলা ডাকে সব তস্ত, মাঠ গরম। আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলে, মালিক কি কায়দা? ও মুসা, তোমার হাতের মধ্যে কি? মালিক, লাঠি দেও, জমিনে ছাড়ো। লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটা পাক দিয়েই বিরাট সাপ হয়ে গেছে এক গ্রাসেই। ফেরাউনের সব জাদুঘরের জাদু এক ঢোকে শেষ, গিলে বলে। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নূরের পর্দা উঠাইয়া ওই ফেরাউনের জাদুঘরের সঙ্গে মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে মুহূর্তের মধ্যে। এখন ফেরাউন যত চেষ্টা করে কি আর ওদের ঈমান নষ্ট করতে পারছে? কথা বলে না, পারছে? মুহূর্তের ভিতরে মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহর সঙ্গে বান্দাবান্দির সঙ্গে যে গোপনে সম্পর্ক তৈরি হয়, সেইটা শোনেন নাই উলামায়ে কেরাম বয়ান? কি বলেন? কিরামান কাতিবিনরা খবর নিস, দুই কাদের ফেরেশতা পর্যন্ত সংবাদ রাখতে পারে না মালিকের সঙ্গে গোপনে কি সম্পর্ক তৈরি হয়েছে। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। রাস্তার পাশে গাছের গোড়ায় দেখে, আল্লাহু আকবার, এক রাখাল বইসে বইসে বলে, মালিক তোমাকে যদি আমি পাইতাম, আমার এই ছাগলের দুধ দোহাইয়া পান করাইতাম। কথার কথা আরো পাইলে গোসল করাইয়া সাজাইয়া পরাইয়া দিতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে বলে, হামক, এ বোকা, তুই কেন সেরে কি করলি? কারণ আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে গোলামের খেয়াল ভেঙে গেল। পাগলের মতো উঠা জঙ্গলের ভিতরে দৌড়ায়। ওদিকে পাগল জঙ্গলে দৌড়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে ওহী নাযিল করে, ওহী আমাদ সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে মুসা, তোমাকে আমি পাঠাইছিলাম আমার পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য। আমার সঙ্গে সম্পর্ক তৈরি করা বান্দার থেকে তুমি কেন আমাকে তাকে পৃথক করলা? নবী পর্যন্ত আশ্চর্য হয়ে গেল, এই রাখালের সঙ্গে আমার মালিকের সঙ্গে গোপনে কি সম্পর্ক? নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই। তালাশ করে কোথায় পাগল পাওয়া যায়,
দেখে জঙ্গলের ভিতরে পাগল দৌড়ায় আর আল্লাহ আল্লাহ কয়ে জিকির করে। তখন নবী বলেন, হে পাগলা রে, তুই যে কথাগুলো বলতে চাইছিলি ওই কথাগুলো তুই আবার একটু বল, তোর এই কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। তখন রাখাল বলে, নবী গো, ওই কথা যদি এখন আমি বলি আসলেই আমি একজন মুশরিক হয়ে যাব। যখন আমি বলছিলাম হে আমার নবী, তখন আমি আমার মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মালিকের ৭০,০০০ নূরের পর্দার চতুর্পাশে করতেছিলাম। আমার মালিকের সঙ্গে দেখা হবে হবে এই অবস্থায় আপনি আমাকে বাধা দিছেন হুজুর। ওই অবস্থা তো এখন আর আমার নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমরা মা ফেলে আসছি আহারে বেহেশতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। বাজান সবসময় মাঝে মাঝে একটু চিন্তা মোরাকাবা করা লাগবে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আর আখিরাত হইল স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী বাবারে, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়া বলেন, তামাম জমিনে দুই একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান আর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এত বড় জায়গা যদি একটা গোডাউন বানাইয়া তামাম গোডাউন যদি সরিষা দিয়া ভইরা দাও, আর একটা পাখিকে যদি বলে পাখি একটা সরিষার দানা খাবা, আবার ৫০০ বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম ৫০০ বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়ার সরিষা একদিন না একদিন শেষ হইয়া যাবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। আর দুনিয়ার জিন্দেগির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আলী তুমি যখন ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাইতে পারে কিনা। এই হলো দুনিয়ার জিন্দেগি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস। আমার মালিক বলেন, ঈমান আনো, তোমাদের বিশ্বাস ওইভাবে রাখো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বারান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন দুনিয়া তাদের কাছে কোনো মূল্যই ছিল না, শুধু তাদের কাছে মূল্যই ছিল আখিরাত। কারণ দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজারে এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর যে শান্তি চাও আল্লাহর কাছে, বেহেশতের শান্তি চাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, যারা আজকে দুনিয়ার পিছনে পইরা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আজকে বাংলাদেশের মধ্যেও ৯২ জনের মতো মুসলমান বসবাস করে। নামাজের জুমার দিন দেখবে মসজিদের ভিতরে মুসল্লি ধরে না। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশটার ভিতরে ৫৩ বছর স্বাধীনতা শেষ হওয়ার পরে ৫৪ বছর চলছে, কিন্তু এই দেশের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ পরাজিত। জোরে বলো কথা ঠিক যাবে ঠিক। এত মুসলমান, এত উলামায়ে কিরাম, এত তলেবে ইলম থাকার পরেও আজকে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ পরাজিত। দিনকে सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़ महशर क्या जब है
मुस्तफा की सामने कुल हुवल्लाहु अहद আল্লাহুস সামাদ। বাজান রে, আমার মালিক আগেই বলছেন, আমার মালিক কিনু বেনিয়াজ বেপরোয়া। আরে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি আমার মালিকের নাফরমানি করে, এ তো আমার মালিকের কিন্তু কিছু আসে যায় না। আবার কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি সেজদায় পড়ে মাওলার শুকরিয়া আদায় করে, এতে আমার মাওলার কিছু উপকার হয় না। আল্লাহুস সামাদ, আমার মালিক বেনিয়াজ বেপরোয়া। কারণ বাজান রে, আমরা মানুষ আমার মালিকের একটা মাখলুক। 18,000 কম বেশি মাখলুকাত আমার মালিক সৃষ্টি করছেন কি করে নাই? এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, মনে করছেন আমরাই শুধু মালিকের ইবাদত করি না, অন্য অন্য মাখলুকাত কিরূপ আমার মালিকের ইবাদত করে। যারা সারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টুটু। তুমি আর আমি শুনি পাখিগুলা টুন 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 শব্দ করতেছে, আখের পাখিগুলা টুন টুন শব্দ করে না। ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। বাজান, তোমার আমার নামাজ দিয়ে আমার মালিক কি করবে? তোমার আমার রোজা দিয়ে আমার মালিক কি করবে? বাজান, আমার মালিকের তো নামাজের কোনো প্রয়োজন নাই, আমার মালিকের তো কোনো রোজার প্রয়োজন নাই। তাহলে আমরা নামাজ পড়ি কেন? আমরা রোজা কেন রাখি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, তোদেরকে আমি সৃষ্টি করার মূল উদ্দেশ্য কারণ হলো আমার ইবাদতের জন্যে। আর ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বলে মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আমরা নামাজ কেন পড়ি? মালিক আমাদেরকে হুকুম করছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আরে আমরা রোজা কেন রাখি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আমরা রোজা রাখি বাজান, এই জন্য আমার হজ করি, যাকাত দেই বাজান। মালিকের হুকুম পালন করার জন্যই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করে যাকাত দেই, অন্য অন্য সব কিছু ইবাদত করি। তাই সেই মালিক তোমাকে আমাকে হুকুম করলেন আকিমুস সালাহ, সেই মালিক তো কোরআনুল কারীমের ভিতরে হুকুম করছেন আকিমুদ্দিন। বলো বলো বলো, আকিমুদ্দিন। তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। বুজুর্গি কি नहीं हमको जरूरत গোলাম আপনা বানালে আয় খুদায়া। এ আমার দয়ার মালিক, বুজুর্গি দরবেশি আমার লাগবে না, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আল্লাহ আল্লাহ। বাজান, দিন কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা। এক ব্যক্তি আসলেন, ব্যক্তিকে সাহাবায়ে কেরাম বলেন আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোক না, তাইলে তাকে আমরা চিনতাম। ব্যক্তি মুসাফিরও না, তাইলে তার সঙ্গে কিছু চিহ্ন বা আলামত থাকতো। ব্যক্তি সরাসরি আইসা আল্লাহর হাবিবের হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশাইয়া বসছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকাইয়া তাকাইয়া দেখে ব্যক্তিকে, এত বড় তার সাহস। আরে আল্লাহর হাবিব যেহেতু কিছু বলেন না, সাহাবায়ে কেরামও কিছু বলেন না। এক পর্যায়ে আগন্তুক ব্যক্তি 33টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ।
3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আল্লাহর হাবিব উত্তর দিলেন, আর প্রশ্নকারী বলেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি ঠিকই বলছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া বলেন, প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু যে প্রশ্ন করলো সেই আবার বলে ঠিকই বলছে। তাইলে বোঝা গেল প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রশ্নকারী চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবারা, এই ব্যক্তিকে তোমরা কেউ চিনতে পারছো? সাহাবায়ে কেরাম বলেন, না আমরা তো চিনি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, জিবরাইল আমিন আসছিল তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে 3 জিনিসের নাম দিন। কয় জিনিস বলেন? ঈমান, ইসলাম, ইহসান। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিবকে আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ রসুল বলেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসেবে। কি হিসাবে? ওস্তাদ হিসেবে পাঠাইছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কিন্তু কমতি আর কোনো দিন। তোরও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছি? আমি বলছি না আল্লাহ বলছি? এখন আমরা এটা বললে দোষ? হ্যাঁ, ওলামায়ে কেরামের কাজটা, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। এটা মানবা কি না মানবা সেটা তো বুঝবো আল্লাহর সঙ্গে। হ্যাঁ, আল্লাহর বান্দারা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া, যেই নীতি আদর্শ নিয়া যেটা বাস্তবায়নের জন্য ঘুরবা চলবা, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর হবে। আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? হাদিস সহিহ না গায়রে সহিহ? কেমন সহিহ? সহিহ শেষ নাই সহিহ। এই কথা ঠিক না বেটি? যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন। কবুতর বা কবুতর বা কবুতর, এই কবুতর সাইডে দেশেন জোড়া কাল লাগে লাগে, কথা কয় না? ঘুঘু বাকি ছাড়ছেন, জোড়া কাল লাগে। এ কপাল ফুরারা, তুমি বলে নামাজি, তুমি বলে দাঁড়িয়েওয়ালা, তুমি বলে আলেম, তোমার জোড়া বেনমাজির সঙ্গে কেন? তোমার জোড়া দাড়ি কামাইনাদের সঙ্গে কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর হবে। আমি বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। হ্যাঁ, ও আমাদের সর্বনাইতে মনে আছে, বলছে চোর ধরা পড়ছিল, চোর। আমি তখন মনে হয় ছাত্র, কিন্তু মনে আছে আমার কি ধরা পড়ছে। সুবহানাল্লাহ। এই সুন্নতি দাড়ি, পাস করলে টুপি মাথায়, লম্বা জামা গায়ে, কান্দের ভিতরে একটা ফাগড়ি, কিন্তু ধরা পড়ছে চোর। ধরা পড়ছে কি? আসলে ও যে এই মজলিসে এসে চুরি করছে,
এই দাড়ি রাখছে সুন্নতের মহব্বতে, এই লম্বা জমা গেছে সুন্নতের মহব্বতে, টুপি বাঁধাতে সুন্নতের মহব্বতে না, এই মজলিসে চুরি করতে হলে এই সুরা ধরা লাগে। কথা ঠিক না বেঠি? হায় হায় হায়, কুল্লু ইনাইয়া তারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। তোমার ভিতরে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি আদর্শ মুহাব্বত জমে, সে কোনদিন মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের পক্ষে যাইতে পারে না। আসলে লেবাসটা হইল ধোঁকাবাজি, ভিতরটা হইল শয়তানি। আর আমার মালিক তো চাইয়া আছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক কি বাহ্যিক আমল দেখে না, কলবের দিকে তাকাই থাকে? কোন দিকে কোন দিকে কোন দিকে? আল্লাহু আকবার। তাই কলবের দিকে তাকাইই তো সেই অনুযায়ী মালিক বিচার করে না। কারণ শহীদ কিয়ামতের মাঠে হাদিসে আসছে না, প্রথম প্রশ্ন করবে শহীদদের কাছে। কাদের কাছে? কি নিয়ে আসছো? মালিক তোমার রাস্তায় ত্যাগ করতে করতে শাহাদত বরণ করিয়া এইটা নিয়ে আস। কলে আমি তোর দিলের খবর তো জানি। কথা কয় না? আমি তো তোর দিলের খবর জানি, তোর দিলের ভিতরে তো আমি সব জানি। তুই তো যুদ্ধ আমার জন্য, আমার রাজি খুশির জন্য, ইসলামের জন্য করো নাই, তুই তো নামের জন্য করছো। তুই তো এই যুদ্ধে যেতে পারলে তুই গাজী হবি, আর তুই যদি তোরা যুদ্ধে যেতে পারো তাইলে তো ওই গনিমতের মাল পাবি। এই বিভিন্ন দুনিয়ার উদ্দেশ্য দেল, এত আমি জানি। যা 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 ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ, মিন ওয়ারাইহিম জাহান্নাম, এর ভিতরে জাহান্নামে ফিকা ফিকা পালাও। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজামদেরকে বলবো, পর্দা আলে বাবুনদেরকে বলবো, কে কয়দিন থাকবো, কে কয়দিন আসি তা তো জানি না, কখন কখন কোন সময় মালিক ডাক দেবে তাও তো জানি না। তবে কার পক্ষে থাকা লাগবে? বলেন আল্লাহর পক্ষে। এটা জোরে মুখ খুলে বলেন আল্লাহর পক্ষে। আল্লাহ আপনি কবুল করে না। যদি কোনো কায়দায় আল্লাহর পক্ষে থাইকে কাইতে হেমাইতে যদি তাই হাজিরা দিতে পারি, মালিক কি পারছি তা জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। ওর দোষ থাকলেও দোয়াইয়া মোসাইয়া আমার মালিকের কুদরতি কোলের মধ্যে জায়গা না দিয়া পারে না। জোরে বলে কথা ঠিক না? তাহলে আমার মালিকের পক্ষের লোক, পক্ষে থাকায় রাজি আছি তো? হ্যাঁ, এখন মালিকের কাছে দোয়া করা লাগবে, কারণ তোমার আমার সাধ্য শক্তি নাই। তো ফি কিতাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তানের শক্তি নেই, মাকে টাইনা দুধ পান করবে, সন্তানকে মা ফেলাইয়া রাইখা কাজ করে। সন্তানের শক্তি নাই, দৌড় দিয়া যাইয়া মাকে জোর করে ধইরা টাইনা দুধ পান করবে। ওদিকে তো বাচ্চার দুধেরও প্রয়োজন, ওদিকে মাকে কাছে চাইতে আসে। তখন বাচ্চার একটা অস্ত্র আছে, একটা হাতিয়ার, একটা যন্ত্র আছে, ওয়া 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 কইরা কান্দে। যখন বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে, মায়ের কাছ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়। বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, মা ফালাইয়া দৌড়াইয়া আসে, দেখে তামাম গায়ে পায়খানা পুরসাবে বাচ্চার ভরা। মা কিন্তু রাগ কইরা বাচ্চাকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নাই চুমা দেয়, আদর করে। মা সন্তানকে যত মায়া করে, এর সে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ
কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দা বান্দিকে। এই বন্দা বান্দিকে আমার মালিকের মায়ার শেষ আছে? কথা কয় না। আরে বন্দা বান্দি যখন আমার মালিকের দরবারে দুই হাত পাও ছাইরা তখন বলতেছে সাফারদাম বাতুমা আয়খেশর তুদানি হিসাবে কামো বেশর। হে আমার দয়ার মালিক, দয়া মায় করে যদি আপনি আপনার কুদরতি কোলের মধ্যে আমাকে জায়গা না দেন। আরে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মালিকের উপরে সুবর্দ করিয়া কি বলে কারিমা বেবাকশা এবার হালে মা কি হাসতা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, আমি আমার নফসে আমার আর জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম। মালিক, এই জিনজিরে বান্দার রশির থেকে তো বের হইতে পারি না, তুমি দয়া মায়া করে আমাকে উদ্ধার করো। সেহেল সালে উমরে আজিজাত গুজাশত মেজাজে তু আজ হালে তেফলি নাগাশত। আমার 40 বছর তো হইয়া গেল, এখনো বাচ্চাদের সেই চরিত্র পরিবর্তন হইল না। এইটা বইলা মাওলার কাছে সুপর্দ হইয়া যাও। যখন বান্দা বান্দি আমার মালিকের কাছে সুপর্দ হইয়া সারেন্ডার হবে, তখনই আমার মাওলা বলেন হারে মান আতানি আমশি আতাই তু হারওয়ালা। তুই যদি হাইটে হাইটে রওনা করো, আমার রহমত দৌড় দিয়া তোকে আমার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারি না। আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ মারবে, তোর চোখের পানি কনারে আসতে দেরি, তোকে আমি মাফ করতে দেরি করি না। বান্দা কামিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। সেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। দুই চোখের পানি চাইরা দিলটাকে ভাইঙ্গা গুনার কথা মনে কইরা আমার মালিকের কাছে মাপ চাও। আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও করে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, সওয়াব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না।
এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কারণে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।